গো তোমার ছেলে নিমাই ওই আস্থা কুড়ে তাকায় একট পথের কুকুরকে নিয়ে খেলা করছে, তার বদনে বদন দিয়ে চুম্বন করছে। সচিমা আমার প্রধান্বিত হয়েছেন, নিমাই আজ বাড়ি আসুক, আজ ওকে পিটিয়ে পিটিয়ে শেষ করব। ও বাবা, এমন সময় নিমাই ঘরে আসছে, এমন সময় নিমাই ঘরে আসছে, বদনে বলতে বলতে আসছে। কি বলছে মা? কি বলছে জানেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ হরে 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 রাম রাম হরে নিমাই নিমাই বাবা তুই এই কুকুর বাচ্চাটাকে ত্যাগ কর। নিমাই বললে না মা, আমি এই কুকুর বাচ্চাটাকে ত্যাগ করতে পারবো না। নিমাই আজ তোর কুকুরকে মেরে শেষ করে ফেলবো। ও মা, যেই একটা লাঠি নিয়ে ওই কুকুরটাকে মারতে গেল, নিমাই তাড়াতাড়ি করে কুকুরটাকে বক্ষে তুলে নিলে, আরে নিজের পিঠদেশটি বাড়ি দিয়ে বলছে মা গো, মারতে হয় যদি তুমি আমায় মারো, কিন্তু আমার ভক্তের অঙ্গে আঘাত এনো না মা, আমার ভক্তের অঙ্গে আঘাত এনো না। ও মা, ও বাবা, সচিমাতা আমারে জিজ্ঞাসা করছে, ও নিমাই একটা কুকুর তোর ভক্ত হলো, তাহলে এই নবদ্বীপের মানুষ তোর ভক্ত নয়? ওরে ভক্ত, মা খেপেছে আর রক্ষা নাই, চল পালিয়ে চল। কুকুরটাকে পক্ষে নিয়ে ছুটতে লাগলেন। নিমাই, নিমাই দাঁড়া, নিমাই যাস না, নিমাই, নিমাই দাঁড়া, নিমাই। মা যেই চোখের আড়াল হয়েছে, মা কুকুরটাকে নিয়ে বাবার ঠাকুর ঘরে প্রবেশ করেছে। বাবা জগন্নাথ মিশ্র নারায়ণে পূজার জন্য যেসব ফল মিষ্টান্ন
ভক্ত, এই ভক্ত তোরে খিদে পেয়েছে, আয় আয় না রে, আয় খাবি আয়। ভক্ত, এই ভক্ত তোর খিদে পেয়েছে, আয় না রে ভক্ত, আয় না, আয় না ভক্ত খাবি আয়। বাবা কুকুরটাকেও খাচ্ছে, নিজেও খাচ্ছে। এমন সময় বাবা সমস্ত ভক্তরা খুঁজে আসছে নিমাই কোথায় গেল। এমন সময় দেখতে পেল মা ওই কুকুরটাকে নিয়ে বাবার ঠাকুর ঘরে বসে রয়েছে। চিৎকার করে উঠলেন, নিমাই তুমি বাবার ঠাকুর ঘরে কুকুর নিয়ে কি করছো? আমরা এক্ষুনি মায়ের কাছে যাচ্ছি। চিৎকার করতে করতে চলেছে, মা মা গো মা, সর্বনাশ হয়েছে, মা মা গো মা, সর্বনাশ হয়েছে। নিমাই কুকুর নিয়ে বাবার ঠাকুর ঘরে প্রবেশ করেছে। ও বাবা, সচি মাতা একটি লাঠি হাতে নিয়ে ঠাকুর ঘরের দিকে ছুটতে ছুটতে চলেছে। নিমাই আজ তোকে মেরেই ফেলবো, তোকেও মারবো, তোর কুকুরটাকেও মারবো। এমন সময় নিমাই কুকুরটাকে বক্ষে নিয়ে মাগো সুরধনির তীরে এসেছে। আরে সুরধনির তীরে এসে বাবা ওই কুকুরটার বদনে চুম্বন দিয়ে বলছে, ওরে ভক্ত রে, এই দেখা বুঝি শেষ দেখা রে, আর হয়তো দেখা হবে না রে ভক্ত, আর হয়তো দেখা হবে না। এই দেখা বুঝি শেষ দেখা রে ভক্ত, এই দেখা বুঝি শেষ দেখা, আর হয়তো দেখা হবে না রে ভক্ত, আর হয়তো দেখা হবে না। এই বলে সুরধনির গঙ্গার জলে ফেলে দিল। বাবা এইবার আপনারা প্রশ্ন করতে পারেন, বাবা নিমাই যদি ভগবানে তাহলে একটা প্রাণী হত্যা করলো কি করে? না এমন সময় কি দেখা গেল মা, যে কুকুরটাকে নিয়ে নিমাই ওই সুরধনির গঙ্গার জলে ফেলে দিল, সেই কুকুর আর কুকুর নেই, তিনি একজন সুপুরুষ রাজা হয়ে গেলেন। স্বর্গ থেকে পুষ্পরথ আসছে এই রাজাকে নিয়ে যাওয়ার জন্য। মাগো নীলাম্বা চক্রবর্তী তখন বলেছে, বাবা তোমার নিমাই সাধারণ মানুষ নয়, তোমার নিমাই হলো ভগবান। এই কুকুরটা কে ছিল মা? না এই কুকুরটা হলো সত্য যুগের রাজা বৃষসেন। 4 জনম বাবা কুকুর হয়ে জন্মাতে হয়েছিল। কেন না তার নিজেও কর্মদোষে। তখন তিনি বলেছিলেন, প্রভু তুমি আমায় কবে উদ্ধার করবে? তখন ভগবান আমার কথা দিয়েছিলেন যে যেদিন আমি শচী সিন্ধু বাজে জন্ম নেব সেদিন তোমায় আমি উদ্ধার করব। ও মা, তা বলে কি নিমাইকে ভগবান বলবো না? বলবো তো কি মা, বলবো তো সবাই নিমাইকে ভগবান? তার সঙ্গে 2টি বাহু তুলে হরিনাম করবো না? এই সব দেখে বাবা সমস্ত ভক্তরা আনন্দে গিয়ে উঠলেন। কি বলছে না কি বলছে জানো? একবারে কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মো পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মো পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো পথে পথে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমে উদয় হবে। মনের জ্বালা ভুলে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমে উদয় হবে। মনের জ্বালা ভুলে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে বাহু তোলে
কথাই মনে ছিল না, তাই তো? কে স্বামী কে পুত্র কি মা মনে ছিল? ছিল না। বলে এমন সোনার নদীয়ায় যদি আমরা বাবা যেতে পারতাম কেমন হতো? ভালো হতো না? বলে এমন নদীয়ায় যদি যেতে পারতাম মাগো আমাদের হৃদয়টা জুড়াতো, তাই তো? তাই দেখে পদকর্তা কি বলছে, কি বলছে জানো? নদীয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো গৌর দেশে যাব, কৃষ্ণ নামে পাগল হব, ও আমি ওর নামে পাগল হব। নিতাই গৌর হরি বল, হরি বল। চলো মন গৌর দেশে যাব, কৃষ্ণ নামে পাগল হব, কৃষ্ণ নামে পাগল হব। নদীয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো গৌর দেশে যাব, ওর নামে পাগল হব, ও কৃষ্ণ নামে পাগল হব। নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে সাথে চলো মন গৌর দেশে যাব, কৃষ্ণ নামে পাগল হব, কৃষ্ণ নামে পাগল হব। এই হরি নামে ছিল রানী মীরাবাই, এই হরি নামে ছিলেন জগাইয়ার মাতা, এই হরি নামে ছিল রানী মীরাবাই, এই ছিল জগাইয়ার মাতা, এই হরি নামে ছিলেন রানী মীরাবাই, এই নামে মেতেছিলেন জগাইয়ার মাতা। এই হরি নামে ছিল রানী মীরাবাই, এই নামে মেতে ছিল জগাইয়ার মাথায়। বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে, ওই আমি কাকে হরি নাম যাবে সাথে, যেদিন শ্মশান ঘাটে যাব, কৃষ্ণ নামে পাগল হব, জয় গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ নামে পাগল হব। নদীয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো গৌর দেশে যাব, আমি হরি নামে পাগল হব, ও আমি কৃষ্ণ নামে পাগল হব। মাগো গৌর সুন্দর আমার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে রসের কথা আস্বাদন করছে, আর বহিরঙ্গ ভক্ত লয়ে করছেন নাম সংকীর্তন। আমা বহিরঙ্গ ভক্তদের সঙ্গে নাম সংকীর্তন করছেন, আর অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে রসের কথা আস্বাদন করছেন। আমা ভক্তদের জীবনী হলো রসের কথা, তাই আজ মহাপ্রভু আমার আস্বাদন করছেন বিল্লমঙ্গল চিন্তামণির কথা। তাই অর্ধেক কাকে করলেন বাবা? না আমাদের মতো নারী জাতিকে প্রভু আমাদের অর্ধেক করে রাখলে। তার নাম কি? না তার নাম হলো মাধবী দাসী।
সঙ্গনে নাম সংকীর্তন করছে। কেমন করে মা? বলে কেমন করে জানো? কৃষ্ণকে সব তুমি বাকাশা অনাদি দয়াদি দয়া দুর্বাদল দুর্বাদল সুন্দর, যার এই হৃদয় বাসাটা সুন্দর, যে বাসার মধ্যে কোনো আগাছা কুগাছা জঞ্জাল নেই মা, সেই হলো শ্রীবাস। তাই শ্রীবাসের আঙিনাটা বেছে নিলেন কেন? নাম সংকীর্তন করার জন্য। তাই
কেমন ভাবে শিবা সঙ্গনে নাম সংকীর্তন করছে মা? বলে কেমন ভাবে জানো? বলে শোনো শোনো, সমস্ত ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে চারিধারে ঘুরে ঘুরে নৃত্য করছে, আর গৌরাঙ্গ সুন্দর আমার সবার মধ্যখানে দাঁড়িয়ে মা তিনি ভাবে বিভোর হয়ে আছে। কার ভাবে গো? বলে কৃষ্ণের ভাবে বিভোর হয়ে আছে। তা কেমন ভাবে মা শিবা সঙ্গনে নাম সংকীর্তন করছে? বলে কেমন ভাবে জানো? তাহলে শোনো শোনো, আজ শিবা সয়া শিবা জয়া মিনার মাঝে
আস্বাদন করছে। ভক্তদের জীবনই হলো রসের কথা মা, তাই আজকে মহাপ্রভু আমার আস্বাদন করছেন বিল্লমঙ্গল চিন্তামণির কথা। তাই আজকে আমরা সবাই মিলে যে লীলাটি আস্বাদন করব সেটি হলো বিল্লমঙ্গল চিন্তামণি। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কত যোগী ঋষি সাধ্য সাধনা করে চলেছে বাবা, ভগবান কৃষ্ণের দেখা পাচ্ছে না। কত যোগী ঋষি সাধ্য সাধন করে চলেছে তবু তার দেখা পাচ্ছে না। কিন্তু মাগো বিল্ল ঠাকুর একটা পতি তাকে ভালোবাসে, যে কিনা মা এই সমাজের ঘৃণিত কলঙ্কিনী নষ্টা চিন্তামণি, তাকে ভালোবেসে বাবা সে ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছে। তাই আসুন আমরা সবাই জানবো ওই বিল্ল ঠাকুর জন্মগ্রহণ করলেন কোথায়। আমরা সবাই জানি বাবা যে বড় বড় ভক্তরা ওই নদীর ধারেই জন্মগ্রহণ করে। যেমন কবি জয়দেব জন্মগ্রহণ করেছিলেন বীরভূম জেলায় অজয় নদীর তীরে কেন্দুলি গ্রামে, তেমনি মা বিল্ল ঠাকুরও জন্মগ্রহণ করেছিলেন ওই দক্ষিণ ভারতে কৃষ্ণবেন্না নদীর ধারে। ও বাবা কৃষ্ণবেন্না গ্রাম আছে মা, সেইখানেই বিল্ল ঠাকুর জন্মগ্রহণ করলেন। তাই বলি মাগো কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না অনেক বাবা আছে দেখবেন যে স্ত্রী মারা গেলে আবার তিনি বিবাহ করেন, তাই তো স্ত্রী মারা গেলে আবার তিনি বিবাহ করেন। কিন্তু বাবা ওই শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় আর বিবাহ করলেন না কেন? ছেলেটাকে মনের মতো করে মানুষ করার জন্য। শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় মায়ের কোনো অভাব বুঝতে দেয়নি ছেলেকে, আদর যত্ন করে বিল্লকে বড় করতে লাগলো। মন্দিরে রাধা মাধবকে জানায়, হে রাধা মাধব, ওগো দয়াময়, আমার বিল্লকে যেন আমি তোমার চরণে দাস করে দিয়ে যেতে পারি। ওগো দয়াময়, আমার বিল্লকে যেন আমি তোমার চরণে দাস করে দিয়ে যেতে পারি।